বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উসল্লি ওয়া উসাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া বাদ। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে আল্লাহ ও তার রাসূলকে বাদ দিয়ে কোনো ইমামের ইত্তেবা করার নাম মাযহাব বা তাকলিদ নয়। ইমামের ব্যাখ্যা যদি কোরআন হাদিসের সঙ্গে সঙ্গতিপূর্ণ না হয়, তবুও ইমামের ব্যাখ্যা মানতে হবে, এমন কথা কেউ কোনো দিন বলে না। সুতরাং যারা বলে মাযহাব মানার অর্থ আল্লাহ ও তার রাসূলকে বাদ দিয়ে কোনো ইমামের কথা মানা, এটা মিথ্যা অপবাদ আর প্রতারণা ছাড়া আর কিচ্ছু নয়। মাযহাব মানার অর্থ হলো যে সমস্ত মাসআলার ক্ষেত্রে দলিল, কোরআন হাদিসের দলিল অকাট্য বা সুস্পষ্ট নয়, শাস্ত্রীয় পরিভাষায় কতঈউস সুবুত বা কতঈউদ দালালাত নয়, মানে যন্নিউস সুবুত বা যন্নিউদ দালালাত, কিংবা দলিলগুলো পরস্পর বিরোধী মনে হয়, অথবা সাহাবা কেরামের যুগ থেকেই এই উম্মতের আলেমদের মাঝে সেই মাসালার ক্ষেত্রে একাধিক মত চলে আসছে। এমন ক্ষেত্রে একজন সাধারণ মুসলিমের জন্য অধিক সহি মত বা উত্তম মতটি খুঁজে বার করা, নির্ণয় করা সম্ভব না হওয়ার কারণে তিনি যদি কোনো বরেণ্য ইমামের প্রতি আস্থা রেখে তার বিশ্লেষণ, তার ব্যাখ্যা মেনে নিয়ে, তার সিদ্ধান্ত মেনে নিয়ে আমল করেন, তাহলে এটিকে বলা হয় মাযহাব মানা। সুতরাং তাকলিদ মানে হলো শরীয়তের বিশেষ শ্রেণীর মাসআলার ক্ষেত্রে, মানে ইজতিহাদি ও ইখতিলাফি। ইজতিহাদি মানে গবেষণালব্ধ, যেগুলো গবেষণা করে বের করতে হয়, অথবা ইখতিলাফি, যেই মাসালার ক্ষেত্রে একাধিক মত আছে আলেমদের মধ্যে। এই সমস্ত মাসালার ক্ষেত্রে স্বীকৃত ইমামের ব্যাখ্যার উপর ভিত্তি করে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করা, এই হলো তাকলিদ। শরীয়তের বিশেষ শ্রেণীর মাসআলার ক্ষেত্রে সাধারণ মানুষ কেন একজন আলেমের তাকলিদ করবেন? কেন বা নিজেরা দলিল বিশ্লেষণ করে সরাসরি কোরআন হাদিসের উপর আমল করবেন না? এগুলো বোঝার বিষয়। এই বিষয়গুলো বুঝে হৃদয়ঙ্গম করে আত্মতৃপ্তি লাভ করে সঠিক পথ ও মতের উপর চলার জন্য আমরা এই সিলসিলায় আলোচনা ধারাবাহিকভাবে করে যাব ইনশাআল্লাহ।